চাচি আছেন? চাচি চাচি ভালো আছেন? এই ঘর কি বৃষ্টি আলি পানি পড়ে না? ওই যে ই দিয়েছি কম্বল। কম্বল দিয়ে রাখছেন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে মরে গেছে গা। মরে গেছে? মরছে, মরাই সব ওই যে দেখা সবটি মরে গেছে? সবটির মধ্যে দুইটা ছেলে মেয়ে কয়জন আপনার টোটাল? চারটে। তো ওরা ই করে না আপনারে মানে এই যে ঘর যে এরকম ভাঙি গেছে গা, এটা ওরা কিছুই না পানি খাইলাম, পানির মধ্যে ডুব পারলাম। কি করে ছেলেরা কি করে? এই যে গাড়ি বা দেখা যায় কি করে খা সবে এটাও বাড়ছে। আপনি তাহলে এখন কিভাবে চলতেছে? মানুষের বাড়ি কর্ম করি। মানুষের বাড়ি এই বয়সে কাজ করতে পারে? ওই যে অত তো কাম করে না, 30 টাকা 20 টাকা এবার করে। 20 টাকা দিয়ে কি আমরা সংসার চলে? সংসার আমার এক পেট, আমার তো আর পোলা ভান দেও না, পোলা ভানে খাইও না। এই মুহূর্তে একটা ঘর দরকার আর কি, যে অবস্থা ঘরে দেখতেছেন না কি একটা অবস্থা। পানি মুসুরি ভিজে হিচ্ছে, কোনো অবস্থা নাই। আর ঘরের ভিতরের অবস্থাও তো তেমন ভালো না। দেখি আসেন, দেখি চাচি কি অবস্থা ঘরের। আপনার তো এই যে সহি এটা তো ভাঙিয়ে গেছে গা। এটা মশারির যে অবস্থা, মুসুরি আয় তোলে মুসুরি কই থাকে মানুষ চিন্তা বই থাকে। দেখাই তো যাইতেছে টিন টুন তো একবারে সব ছিদ্র হয়ে গেছে। বহাই দিছি এলে সব পানি ঢোলের সব এলে ভিজে নেতা নেতা। আচ্ছা দেখি আমার না হলা, এদিকে আসেন। আমার না হলা কি। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে আমার সাথে যে মহিলাটি, নাম আকলিমা না কাজলি, কাজলি, ওনার কিন্তু আপনার এদিকে আসেন, এদিকে আসেন। এই চাচি বেডির কিন্তু আপনার 4টা ছেলে, 4টা ছেলের মধ্যে একটা ছেলে মারা গেছে, আর 3টা ছেলে এখনো আছে। তারাও গরিব, তারা ঢাকা বিভিন্ন কর্ম করে তারা তাদের নিজেদের সংসার চালা। কিন্তু এই যে অসহায় মা, এই যে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে ভিতরের অবস্থাও দেখাইলাম। সে যে মশারির মধ্যে থাকে, এই মশারিতে আসলে মানুষের বসবাসযোগ্য কিনা এটা আপনারা আসলে বিচার করবেন। আর যে ঘরটা আপনারা দেখতে পেলেন, এখানে বৃষ্টি আসার আগেই মানে পানিতে একদম মানে ঘরটা পুরাটা ভিজে যায়। যাই হোক, আমরা এই খবরটা পাইছি যে এখানে এরকম একটা অসহায় একজন মা আছে, যে তার একটা ঘরের দরকার। আমরা সিনেজুন টিম এবং মানবাধিকার সংস্থা আমাদের আইন টিমের পক্ষ থেকে আমরা এখানে আসছি। আমরা সরেজমিনে তার বাড়িঘর যাচাই করে দেখলাম, আমরা দেখি তার জন্য কিছু করতে পারি কিনা। 3টি ছেলে থাকার পরেও এই মাকে ভিজতে হয় বৃষ্টির পানিতে। পেটের ক্ষুধা মেটাতে এই জীর্ণশীর্ণ শরীর নিয়ে এখনও কাজ করতে হয় অন্যের বাড়িতে। বিষয়টি সত্যিই দুঃখজনক। আমরা সেই অসহায় বৃদ্ধ চাচির বাড়ি থেকে আসার পর সিনেজুন টিম এবং মানবাধিকার সংস্থা আমাদের আইন সদস্যদের সাথে আলাপ আলোচনা করে সেই অসহায় বৃদ্ধ মায়ের ঘর বানানোর জন্য টিন ক্রয় করলাম এবং ল্যাপ তোষকের দোকান থেকে একটি তোষক, 2টি বালিশ এবং সেই সাথে একটি বিছানার চাদর ও 2টি বালিশের কভার, একটি মশারি কিনলাম। তারপর সেগুলো নিয়ে রওনা হলাম সেই অসহায় মায়ের বাড়ির দিকে। আমরা একজন অসহায় বৃদ্ধ মায়ের থাকার জন্য একটা ঘর বানিয়ে দিতে যাচ্ছি ভেবেই বুকটা আনন্দে ভরে যাচ্ছে। আপনারাও থাকুন আমাদের সাথে। চাচি আছেন? আইন। এই যে আপনি যে সেদিন আমাদের বলছিলেন, ওই অনুযায়ী আমরা যাইয়া আমাদের যে সিনেজুন টিম এবং মানবাধিকার সংস্থা আমাদের আইনের যে সদস্যরা আছে তাদের সাথে আমি কথা বলছি, এবং কথা বলে তারা সবাই মিলে সম্মিলিতভাবে আপনার এই ঘরটা ঠিক করে দেওয়ার জন্য
আপনার জন্য আমরা টিন নিয়ে আসছি। আর আমরা সেদিন দেখে গেছি যে আপনার থাকার জন্য একটা তোষক নাই, আমরা একটা তোষক নিয়ে আসছি এবং 2টা বালিশ নিয়েছি। আরেকটা জিনিস আমি দেখলাম যে আপনার যে মশারি, এই মশারিটা আসলে অত্যন্ত মানে খারাপ অবস্থা। এই জন্য এই যে আপনার জন্য একটা মশারি নিয়ে আসছি আমরা, এই যে একটা মশারি নিয়ে আসছি, হাতে নেন। আর আপনার যে বিছনার যে একটা মানে চাদর, বিছনার কিন্তু কোনো চাদর নেই। এই জন্য আমরা এটা রাখো মনির, এর জন্য আমরা এই যে একটা বিছনার চাদর নিয়ে আসছি। বালিশের কভার সহ আছে, এই যে এখানে আপনার এই বালিশের কভার সহ এই দুটো বালিশের কভার। ওই 2টা বালিশ আছে আর 2টা বালিশের কভার সহ একটা বেডশিট নিয়ে আসছি। দেন চাচিরে দেন। অনেক দোয়া। আচ্ছা ইয়ে চাচি শুনেন, এখন এই যে টিন পাইলেন, ওই উপরে চালটা সুন্দর করে করবেন। হ্যাঁ, ওই যে টুয়া দিয়ে দিছি আমরা, 2টা টুয়াও নিয়ে আসছি বুঝছেন। এখন দেখে যান যে আচ্ছা দেখে যাবো। এখন যে মিস্ত্রির কথা, মিস্ত্রির সাথে আপনি কথা বলছেন, হ্যাঁ। কাশেম ভাই এদিকে আসেন। তাহলে ওই মিস্ত্রি কয় টাকা নিব? 700 টাকা। 700 টাকা চাইছে মিস্ত্রি না? আর এগুলা বান দিতে তো আপনার ওই যে জিআই তার লাগবো, লোহা টোয়া লাগবো, তাই না? তাহলে ওই মিস্ত্রির 700 টাকা সহ আর ওই যে জিআই তার লোহা টোয়ার জন্য আমি আরো 800 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে গেছি। রুবেল ভাই 1500 টাকা দেন। চাচি এই যে মিস্ত্রির খরচ আর ওই যে লোহা নাড়ি যে কিনুন লাগবো, এগুলার জন্য এই যে 1500 টাকা আপনার হাতে দিয়ে গেলাম। মিস্ত্রির 700 দিবেন আর 800 টাকা দিয়ে মিস্ত্রি যা যা লাগবো মিস্ত্রির কবেন কাশেম ভাই আপনার সঙ্গে থাককে এটা আপনি কিনে দিবেন। এখন চাচি, এখন এই যে আমরা কাজটা করলাম, আমগরে সিনেজুন টিম আর মানবাধিকার সংস্থা আমাদের আইনের পক্ষ থেকে আমরা এটা আপনাদের সহযোগিতা করলাম। এখানে আমাদের মানবাধিকার সংস্থা আমাদের আইনের আমাদের চেয়ারম্যান জনাব নাজমুল আলম এবং আমাদের জেলা কমিটির যে সাংগঠন এই সেক্রেটারি আমাদের এই আলমগীর ভাই, তারপরে আমাদের জেলা কমিটির কো চেয়ারম্যান এই যে আমাদের হামিদ ভাই, তারপরে আমগরে সিনেজুন টিমের এই যে আমাদের মনির, এই যে রুবেল ভাই, তারপরে যিনি ক্যামেরা চালাইতেছে বিপুল খান, মানে আমরা সবাই মিলে, তারপরে অষ্টমী তলার ব্যবসায়ী আছে আমাদের এই যে মজিদ ভাই আছে, তারপরে মিন্টু ভাই আছে, আনিস নামে একটা ভাই আছে, শরাফত ভাই, তারপরে মিন্টু ভাই, সবাই আমরা সম্মিলিতভাবে এই কাজটা করছি। আমগরে সবার জন্য দোয়া করবেন চাচি। দোয়া অনেক আমার আরে আর দাদে মরমু তাও অনেক উপরে দোয়া করবেন। মরবেন কে মরবেন পরে। আচ্ছা, আমরা এতদিন তো এই বেড়িটাও অসহায়, আমরা দিতে পারি নাই, আপনারা দিচ্ছেন, আপনি করে ধন্যবাদ। আপনি করে ছেলে মেয়ের জন্য, আপনি করে বাবা মার জন্য আমরা দোয়া করবো। আপনারা দেখলেন যে আমরা চাচির ঘরে আসছিলাম এবং ঘর দেখছি এবং আমরা সবাই সম্মিলিতভাবে চাচির ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনে দিতে পারলাম। এতে আমরা খুব মানে আমাদের খুব শান্তি লাগতেছে আমাদের মনে যে অসহায় মায়ের পিছনে আমরা দাঁড়াতে পারছি। সিনেজন টিমের যারা সদস্য রয়েছেন আপনাদের অভিনন্দন জানাই। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে যে আমাদের কো চেয়ারম্যান রয়েছেন, চেয়ারম্যান সাহেব ব্যস্ততার কারণে একটা ঝামেলায় আসতে পারে না। তো কাকি আপনি সব কিছু মিলে খুশি তো নাকি? আপনি আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে যে খায়রুল ভাই এবং এই টিমের যারা আছে, ঠিক আছে, দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া নাই, ইনশাল্লাহ আর ভালো করে। এরপরও যদি কোনো টুকটাক সমস্যা থাকে ইনশাল্লাহ আপনার সাথে আছে, ঠিক আছে।